বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। এই আশ্রমের প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য খুবই সুন্দর। আপনাদেরকে পুরো ভিডিওটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। লাহিড়ী বাবার প্রকৃত নাম শ্যামাচরণ লাহিড়ী। তার জন্ম নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে 1828 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর এবং মৃত্যু 1895 খ্রিস্টাব্দে। তিনি ভারতের একজন বিখ্যাত যোগী এবং মহাবতার বাবাজির শিষ্য। লুপ্তপ্রায় ক্রিয়াযোগের অনুশীলন এবং বিশ্বে পুনর্ব্যক্ত ও প্রচার করার জন্য বাবাজি লাহিড়ী বাবাকে নির্বাচন করেছিলেন। তিনি ভারতীয় অন্যান্য যোগীদের থেকে আলাদা ছিলেন। তিনি সংসার করেছেন, পরিবারকে দেখাশোনা করেছেন, আবার ইংরেজ সরকারের সামরিক বিভাগের হিসাব প্রতিপালনের কাজ করেছেন, আবার অবসর গ্রহণ করে মানুষকে যোগ শিক্ষাও দিতেন। তিনি মঠ মন্দিরের বদলে বারাণসীতে তার পরিবারের সাথেই বসবাস করতেন। 1861 সালে শ্যামাচরণকে হিমালয়ের পাদদেশে রানীক্ষেতে বদলি করা হয়। সেখানে একদিন পাহাড়ি রাস্তায় চলার সময় তার বাবাজির সাথে তার দেখা হয়। সেই সময় বাবাজি তাকে বলেছিলেন তার বাকি জীবনটা জনসাধারণকে ক্রিয়াযোগের প্রচারের জন্য উৎসর্গ করতে হবে। এরপর শীঘ্রই তিনি বারাণসীতে ফিরে আসেন এবং ক্রিয়াযোগের মার্গ অন্বেষণ করতে শুরু করেন। ক্রিয়াযোগ হলো একটি যোগ পদ্ধতি, প্রাণায়ামের একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এই যোগের ভিত্তি। সেই সময় জাতিগত বৈষম্য ছিল প্রবল, তা সত্ত্বেও তার মধ্যেও তিনি সব ধর্মের মানুষদের জন্য উন্মুক্তভাবে যোগ শিক্ষা দিতেন। লাহিড়ী বাবার আশ্রমের আর এক নাম আধারালয়। লাহিড়ী বাবার আশ্রমের মেন গেটে ঢুকেই আমরা দেখতে পাবো এক মনোরম দৃশ্য। মেন গেট থেকে ঢুকেই এক বিস্তীর্ণ পথ, সেই পথ দিয়ে গেলেই দেখতে পাবো আমরা দুপাশারি সবুজে ঘেরা অরণ্য এবং তার মাঝখানে মাঝখানে বিভিন্ন দেবদেবীর মন্দির, যেমন শিব, দুর্গা, নারায়ণ, জগদ্ধাত্রী, বিভিন্ন দেবদেবী। এমনকি শুধু তাই নয়, যিশু, মেরি মাতা, এসবের মূর্তিও রয়েছে। দেখতে পাবো ছোট্ট একটি সরোবর, তার সামনেই ধ্যানরত শিব বসে আছেন। সুন্দর একটি রাধা কৃষ্ণের মূর্তিও চোখে পড়বে। আর একটু এগিয়ে গেলে দেখা যাবে সেই জগদ্ধাত্রীর মন্দির। জগদ্ধাত্রী দেবীকে দর্শন করে আমরা আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবো বিভিন্ন ফুলের গাছ, ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন দোলনা, খেলার জিনিস। এইভাবে অরণ্যে ঘেরা আরো পথ কিছু এগিয়ে গেলেই দেখতে পাবো ঘোড়ায় টানা একটা বৃহৎ রথ। তার অদূরেই রয়েছে প্রধান মন্দিরের দরজা। সেই দরজা দিয়ে ঢুকলেই আমরা মন্দির চত্বরে পৌঁছে যাব। আমরা তখন দেখব একটি জলাশয়ের ওপর রয়েছে মন্দিরটি। মন্দিরের একদম কাছে পৌঁছাতে গেলে একটি ব্রিজের ওপর দিয়ে হেঁটে গিয়ে পৌঁছাতে হয়। ব্রিজে ওঠার ঠিক আগের মুহূর্তে তার সামনেই একটি জলে ঘেরা একটা ছোট্ট অংশ, সেইখানে পা ধুয়ে তবে আমরা ব্রিজে উঠতে পারবো। পুরো শ্বেত পাথরে ঘেরা মন্দির। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পাবো লাহিড়ী বাবার একটি মূর্তি। এছাড়াও জগন্নাথ, সুভদ্রা, বলরাম তাদেরও মূর্তি রয়েছে এবং আরো কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দিরটির নির্মাণ কৌশল খানিকটা রাজস্থানী রীতিতে। জলাশয়ের মধ্যে রয়েছে ফোয়ারা। যদি আপনারা আলোকসজ্জা দেখতে চান তাহলে সন্ধ্যের দিকেও আসতে পারেন। ফোয়ারা, আলোকসজ্জা, জলাশয় আর মাঝখানে সেই সুন্দর মন্দিরটি, সবকিছু মিলিয়ে এক পবিত্র, শান্ত, নিবিড় পরিবেশ সৃষ্টি করে। কিছুক্ষণের জন্য হলেও আপনার মন শান্ত, সমাবিষ্ট হয়ে যাবে এখানে এলে। সর্বধর্মের মিলনস্থল এবং সমস্ত দেবদেবীর মিলনস্থল এই আশ্রমটি। আপনারা একদিনের জন্য সময় করে হলেও এখানে আসুন। এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে যত দেবদেবীর মন্দির আছে, আশ্রম আছে, তার থেকে এটি সম্পূর্ণ আলাদা ধরনের। সেটা আপনারা এলেই এখানে অনুভব করতে পারবেন। একটা পরিবেশ মানুষকে কতটা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করতে পারে, এখানে না এলে সেটা বোঝা যায় না। আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে অথবা জিটি রোড থেকে টোটো, অটো বা কোনো ধরনের ক্যাব বুক করে এখানে সহজেই চলে আসতে পারেন। রাজহাট নামক গ্রামে এই আশ্রমটি রয়েছে। আর যে কোনো সময়ে আপনারা এখানে আসতে পারেন, কিন্তু একটু সময়টা দেখে নেবেন। সকাল 10টা থেকে 12টা এবং আবার বিকেল 3টে থেকে 6টার মধ্যে আপনারা খোলা পাবেন।
বাকি সময় মেন মন্দিরটা খোলা পাবেন না হয়তো।